হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তার কৃপায়। তো আমরা বেশ ভালোই আছি। তো চলো, এখন মর্নিংয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি, এখন 10টা বেজে গেছে। তো আমি এখন যাচ্ছি আমার ওই ফ্ল্যাটে কাজের জন্য। তো ফ্ল্যাটের কাজকর্ম হবে, আবার নতুন করে সব কিছু আবার শুরু হচ্ছে। আবার একটা জীবন পেরিয়ে আর একটা জীবনে পা দিয়েছি, তো কিছু করার নেই, এগুলো করতে হবে। তো ব্লগটা এখানেই থেকে স্টার্ট করছি। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এই সেই ফ্ল্যাট, আমি এখন ঢুকে যাব। এইটা হচ্ছে, এই সামনে কিন্তু আমার গ্যারেজ একখানা নেওয়া, সামনের দিক না, এই যে ঢুকছি এর ভিতরের দিকে আমার কিন্তু একটা গ্যারেজও নেওয়া আছে। তো এখন আমি কিছু কাজকর্ম হবে ফ্ল্যাটের নতুন করে আর কি, সব কিছু আবার হচ্ছে, শুরু হয়েছে, বুঝেছো? তো চলো দেখতে থাকো সবাই। তো এবার কিন্তু ফ্ল্যাটের এই যে এটা মেন গেট, আজ গেটটা রং হচ্ছে, একজন করছে দেখলাম, তো আমি মেন গেট দিয়ে ঢুকে যাচ্ছি। আর কি বলতো, লিফট আছে, আমি লিফট দিয়ে গেলাম না। আর এই যে আমাদের সিকিউরিটি দাদা, উনি পেপার দেখছেন। তো এটা হচ্ছে আমাদের লিফট। লিফট কিন্তু চালু হয়ে গেছে। আর এটা আমি লিফটে আর উঠলাম না, আর আমি আমার রুমে এখন ঢুকে গেছি। এটাই আমার ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটের দরজা দিয়ে দিচ্ছি ঢুকে। আর অ্যাকচুয়ালি এখানে আজকে আমার ফ্ল্যাটের কাজ আছে, ইন্টেরিয়রের কাজ স্টার্ট হলো আবার নতুন করে, সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। কেন কি, আমার যে দাদা ভাইয়ের কাছে আমার ইন্টেরিয়র কাজ স্টার্ট হচ্ছে আমার ফ্ল্যাটের, ওনার সাথে আমি কথা বলে নিয়েছি যে ওনার গোডাউনের সমস্ত কাজ হবে, শুধু ইনস্টলটা আমার ফ্ল্যাটে এসে যেখানে যেখানে যা কাজ হবে ইনস্টলটা করবেন। তো উনি তাতেই কিন্তু রাজি হয়েছেন, এবং উনি সাধারণত সেইভাবেও করেন, যে যেভাবে করাতে চায়। তো আমি এইভাবে চাইছি, তো উনি তাতেই করছেন। আর ওনারা এসেও গেছেন, আর আজকে থেকে কিচেনটা আমার স্টার্ট হলো মডুলার কিচেন দিয়ে। তো দেখি ওনারা কেমন কাজ করেন, ওনাদের কাজ ভালো শুনেছি, তো সেই জন্যই আমি ওনাদের কাছেই কাজ করাচ্ছি। তো মিস্ত্রি দাদারাও এসছেন, সব একটা একটা করে সব জিনিসপত্র রাখছেন। আর আমি অ্যাকচুয়ালি এই মডুলার কিচেন আমি ফার্স্ট টাইম করাচ্ছি, যার জন্য আমার অভিজ্ঞতা যেটুকু আমি সেটা বুঝে করাচ্ছি। আর আর আমার একটা বাজেট, কেননা আমার ফ্ল্যাটটা বেশ অনেকটাই বড়। আমার প্রত্যেকটা রুম, কিচেন, ডাইনিং, অনেক ব্যাপার আছে, কাজকর্ম আমি একসাথে সব করতে পারবো না। মানে করতে গেলে কি আমার অনেকটা বাজেটের ব্যাপার, সেই বাজেটের আমাকে রেখেই আমাকে কাজ করতে হবে। এখানে ইনস্টলের করার জন্য সব এনাদের ড্রিল মেশিন দিয়ে ড্রিলগুলো করে নিচ্ছে, তারপরে দেয়ালে ফিটিংস হবে। আর ওই যে হলুদ করে একজন টি শার্ট যে পরে আছে না, উনি হচ্ছে ইন্টেরিয়র। হ্যাঁ, ওনার কাছেই আমার সব ডিজাইন সব হয়েছে। ইন্টেরিয়র কাজ কীরকম কীভাবে করাবো, ওনার কাছেই সব হয়েছে। আমি বসে করেছি, উনি আমায় দুজনই প্ল্যান করে আর কি কাজগুলো শুরু করেছি। আজ থেকে আমার শুরু হলো নতুন করে ফ্ল্যাটের কাজকর্ম আর কি, ইন্টেরিয়রের কাজকর্ম। তারপরে এবার অনেক কাজ পড়ে আছে, আগামী দিনে সব একটু একটু করে সব হবে। আর একটা কথা তোমাদের কাছে শেয়ার করি, আমি কিন্তু আমার সাধ্যের মধ্যে, আমার বাজেটের মধ্যে সবসময় করব। কেন কি, আমার প্রচুর টাকা খরচা হয়ে গেছে। এই ফ্ল্যাট আর একটা গ্যারেজ দুটো একসাথে নিয়েছি, তো যার জন্য টাকা পয়সাটা প্রচুর বেরিয়ে গেছে গো। যার জন্য আমাকে সেটা মাথায় একটু বুদ্ধি করেই করি। তবে হ্যাঁ, এমন জিনিস করবো না যে সেটা খারাপ হবে, তেমনটা না। কোয়ালিটি যথেষ্ট ভালো দিচ্ছেন ওনারা। আর এই যে সেটিং ওপরে ওয়ার্ড্রপটা হয়ে গেছে, ফিটিংটা হয়ে গেল ওয়ালে। আর নিচের দিকে পার্টগুলো কাজ চলছে। আমি বেশ কিছুক্ষণ ছিলাম, কারণ এগুলো ফিটিং করার সময়, ইনস্টল করার সময় থাকতে হয়। আর এই ড্রয়ারগুলো সব দেখে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি বেরিয়ে এসেছি, কারণ তখন অনেকটা বেলা। আমি কারণ ওগুলো একদিনে হয় না, আর আমার এই কিচেনটা করতে 2 দিনের বেশি সময় লেগেছে। আমি এইগুলো কিনে নিয়ে, আর আমি কিছু ধূপকাকুর দোকান থেকে ধূপ কিনে নিয়ে বাড়ি চলে আসছি। তো আমি সকালে কিন্তু খুব তাড়াতাড়িতে রান্নাটা করেছিলাম, তো তোমাদের কাছে রান্নাগুলো শেয়ার করিনি। জাস্ট একটা বড়া ভাজা করেছি একটু, আর একটু একটু বিভিন্ন শীতের সবজি, পাঁচমিশালি সবজিতে একটা সবজি বানিয়েছি। আর এই দিক দিয়ে মাছের ঝোল, ঝোল নয়, মাখা মাখা মতো, এই আর কি। এটুকুই আমাদের লাঞ্চ করে রেখে গিয়ে, লাঞ্চের মেনু আমাদের। মিস্টার মণ্ডল খেয়ে কিন্তু অফিস চলে গেছে, উনি ওনার মতো। আর আমি এসে এখন খেতে বসবো।
তো মেনুটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর ওয়েদারটা একদম ভালো না, ক্লাউডি ওয়েদার আজকে। তো গাইস এখন কিন্তু বেলা 3টে বাজে, আর আমি গিয়েছিলাম যে কাজে ওই বাড়িতে ইন্টেরিয়র কাজ হচ্ছে, সেইখান থেকে এসে আমি স্নান করে খেতে বসেছি। আর লাঞ্চে মেনু আমার আছে, এটা একটা বড়া ভাজা, আর এটা একটা সবজি, সব কিছু দিয়ে কিন্তু সবজিটা, আর এটা মাছের ঝোল ঠিক না, ওই মাখা মতো। এই আমাদের এটুকুই করে রেখে গেছি, কারণ পারিনি আর বেশি করতে, কারণ আমি খুব সকালে গেছিলাম আর এসে স্নান টান করে আর খেতে বসেছি। তো মিস্টার মণ্ডল কিন্তু ওর মতো খেয়ে চলে গেছে, কারণ ওর অফিসের প্রচুর কাজের চাপ আছে। আর আমি কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করেছি, একসাথে খেতে পারি না, অনেক সময় যে বললাম না, অনেক সময় একা খাই, খেতে হয়, কিছু করার নেই। আর আমার এই যে আবার কাজ পড়লো না, এইসব বাড়ির কাজ আবার এখন আমার এইসব চলতেই থাকবে, কতদিন চলবে জানি না, বলতে পারছি না এই মুহূর্তে। তো এটাও একটা ঝামেলার ব্যাপার, কী আর করা যাবে, সব কিছু মিলেমিশে চলতে হবে জীবনে। পথে চলার পথে অনেক কিছু কাজ করতে হয়, করবো না ভেবেও করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করি। সকালে রান্না করে গেছি তো ঠান্ডা হয়ে গেছে খাবারগুলো, পুরো খাবার ঠান্ডা হয়ে গেছে। এরপরে আরও শীত পড়বে, তখন কিন্তু খাবার গরম করে খেতে হবে। সত্যি কথা, শীত তো এখন অতটা নেই আমাদের এখানে, এখনো সেইভাবে শীত পড়েনি, পড়বার মুখে। অনেক বোতলে জল দরকার হলে খাই, আমি ভাত পাতে খুব একটা জল খাই না, নিয়ে বসি কিন্তু ইচ্ছা হলে খাই না। তো খাওয়া দাওয়া আমি শেষ করি। তো গাইস, আমার ওই যে মডুলার কিচেনটা করাতে দিয়েছিলাম না, একদিনে যা হওয়ার হয়েছে। আর কি বলতো, ওটা তো 3 দিন লেগেছে আমার। এটা কিন্তু একদিনের ভিডিও নয়, এটা 2 দিনের ভিডিও শ্যুট করেই কিন্তু আমি ভিডিওটা করছি, তোমাদের কাছে শেয়ার করছি। তো আবার আমাকে 3 দিনের মাথায় আবার যেতে হয়েছিল, গিয়ে কিন্তু আমাকে আবার কিচেনটা কমপ্লিট করতে হয়েছে। মানে যতটুকু সম্ভব সবটাই কমপ্লিট করেছে। আমি কিচেন মানে ফ্ল্যাটে ঢুকে গেছি, গিয়ে কিন্তু আর এই যে ফাইনাল লুক আপাতত এই পর্যন্ত এসেছে, সেটা তোমাদের কাছে একটু করে শেয়ার করছি। পরে ডিটেলসে আবার কোনো এক সময় সে তো হোম ট্যুর দেবো পরবর্তীকালে, সেটা এখন দেরি অনেক আছে যদিও। আর মিডিলটা কিন্তু আমার ওই চিমনি লাগানো হবে, যার জন্য গ্লাসের পাশে কিন্তু ফাঁকা রাখা হয়েছে, যার জন্য ওই দিকে চিমনি। আর এই যে ডয়ারগুলো প্রত্যেকটা কমপ্লিট হওয়ার পর আমাকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে কীরকম কি হয়েছে না হয়েছে, সমস্ত আমাকে ক্লিয়ার করে দিচ্ছে। মোটামুটি আজ কিচেনটা কমপ্লিট হলো। আর একটা কথা বলে রাখি তোমাদের কাছে, আর মডুলার কিচেনের ওপরের যে পার্টটা আছে না, এই যে ওপরের পার্ট ডয়ারগুলো খুলছেন, ওর উপরেরটা আমি এখন করাচ্ছি না। ওর উপরের পুরোটাই ইচ্ছা আছে পরবর্তীকালে আমি কভারটা পুরোটা করব, কিন্তু এই মুহূর্তে করছি না। আর মিডিলে তো চিমনি বসাবে, সেটা সেট রেখে করা হলো। দাদাভাই সব আমার বুঝিয়ে দিল। আর আমি এখন ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা আমাদের সিঁড়ি, আর ওইটা আমাদের লিফট। আর কি বলতো, অনেকটাই বেলা হয়েছে। তারপরে আমি মেজারমেন্ট আবার করেছি ওনার দোকানে গিয়েই, কাছাকাছি যদিও আমার এই ফ্ল্যাটের কাছ থেকে ওনার দোকানটা অনেকটাই। তো করে আমি এখন বাড়িতে এসেছি, এসে কিন্তু আমি ভগবানের পুজো দিয়েছি। আর এটাও কিন্তু অনেক বেলা হচ্ছে, এখন আমাকে প্রায় দৌড়াতে হবে। এখানে যা অবস্থা আমার চলছে এখন, কারণ আমাকে সবটাই, তোমরা তো দেখে এসছো যারা পুরনো বন্ধু, তারা তো সবই জানো, সব কিছু দায়িত্ব নিয়ে আমাকে সব কাজ করতে। আমার ফ্যামিলিতে এইসব কাজ এরা খুব একটা একদমই করে না, ওরাও একটু না দিলে নয় সময় ওইটুকুনি, সেইভাবে না। ছেলে তো আমার এখানে থাকে না, তার তো এইখানে আর কিছু বলার নেই। আর ভগবানকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, দিয়ে পুজোটা এইটুকু করে তোমাদের কাছে শেয়ার করে দিলাম। রাত্রে পরোটা করবো, আটা ময়দা মিশানো পরোটা হবে, পরোটাগুলো বেলে নিই। আর এই যে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর দুপুরবেলা তোমাদের কিছু খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে পারিনি, কেন কি আমার এখন মাথায় অনেক দায়িত্ব, হিসাব নিকাশ কাজকর্ম, মানে একদম মাথাটা আমার পুরো একদম ঘেঁটে আছে যা বলা চলে। একার বুদ্ধিতে একার মাথায় সব কিছুই আমার করতে হয়, পরিষ্কার কথা। এটা আমার সারা জীবন, আমার বিয়ের পর থেকে সব দায়িত্বটাই আমাকে নিতে হয়েছে। যাই হোক, পরোটাগুলো এক এক করে সব বেলে নিয়ে আমি কিন্তু একটা করে এবার পরে ভাজতে থাকবো। এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাইং প্যানে আমি সানফ্লাওয়ারের সবসময় পরোটা করি, লুচি পরোটা সব সানফ্লাওয়ারেরই হয় আমাদের। তো আমি পরোটাগুলো একে একে কিন্তু ভেজে নেব।
আর দেখছো বেশ সুন্দর করে ফুলছে। আর আমি না আটা ময়দা মেখে সবসময় এক ঘন্টা তো অবশ্যই রাখি, মানে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে কি আর পরোটাগুলো ফোলে, লুচি পরোটা সব কিছু কিন্তু ফোলে। আর আমি এইভাবেই এই প্রসেসেই কিন্তু পরোটা করি অনেক সময়। আর আমার এখন কি বলতো, সব কিছুতেই তাড়াহুড়ো একটু হবে, কিছু করার নেই, যেহেতু আমাকে সবটাই ম্যানেজটা করতে হয়, সব কিছু কাজ দায়িত্ব সব কিছু, ঘরের কাজ বাইরের কাজ A to Z সবটাই করতে হয়। যাই হোক, পরোটাগুলো আমি এইভাবে করে নিচ্ছি। আর মিস্টার মণ্ডল এসেছেন, উনি আমার পিছনে দাঁড়িয়ে ক্যামেরাটা করে দিচ্ছেন, নাহলে প্রায় সময় বেশিরভাগ সময় কিন্তু আমাকে একা একা ক্যামেরা করতে হয়। যাই হোক, যেটা রিয়েল সেটাই আমি সবসময় তোমাদের কাছে শেয়ার করি। আর কি বলো তো, পরোটা করছি, আর চিকেনটা আমি না দুপুরে মানে বেরোবার আগে ফ্ল্যাটে আমি করে গেছিলাম চিকেনটা। এরপর কিন্তু আমরা ডিনারে বসে যাব, আমরা খাবার ভাগ করে নিচ্ছি, মানে বেড়ে নিচ্ছি আর কি, যেটা বলি। তো চিকেনটা মাইক্রোওভেনে আমি গরম করে নিয়েছিলাম, চিকেনটা করে গেছিলাম বলে আমার রেহাই, না হলে আমাকে আবার রাত্রে বানাতো। তার সত্যি কথা বলতে কি, সব কাজ করে না রাত্রে বেশি কিছু করতে আমার খুব একটা ভালো লাগে না, বিশেষ করে অন্যদিকের আমার কাজকর্ম বেশি করতে হয়। রান্না তো লাগেই করতে, সংসারকে দেখতে লাগি, তারপরে একার বুদ্ধিতে সব দায়িত্ব নিয়ে কাজকর্ম করা একটা চাপের ব্যাপার। যাক, এগুলো বেড়ে নিলাম খাবার। তো না, এটা হাই করছে দেখো, সারাদিন তো পাত্তা ছিল না, সব কাজ আমি একা করেছি, বুঝেছো। তো যাই হোক, আমরা কিন্তু খেতে বসে গেছি রাত্রে ডিনারে। তো ওই যে বললাম, পরোটা চিকেন দুজনের সেম খাবার, আর আমরা আজকে দুজনই খাবো। দুপুরে একা একা খেয়েছি, আর এখন রাত্রে একসাথে খাচ্ছি। ছেলে তো নেই এখন, ছেলের জায়গায় চলে গেছে। তো আমরা ডিনারটা সারি। আর শশা কাটুন আমার একটু খাওয়ার সময়তে, মানে দুপুরে রাত্রে বা যখনই একটু খাই, একটু শশাটা খাই। তো হয়নি, আর কি করা যাবে, চলো এই দিয়ে চালিয়ে, যা দিয়ে চালাবে তাই দিয়ে চলবে। ঠিক আছে, শুরু করলাম। না আর আমাদের এখানে তো একদমই শীত এখনো আসেনি, আসবাব করছে। বৃষ্টি হয়েছে, তবে দুদিন বেশ ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারও মেঘলা খুব ছিল, ক্লাউডি একদম ওয়েদার। বাট শীতটা আসলে বেশ ভালো লাগবে এবার। সবার তোমাদের ওখানে সব যারা যেসব বন্ধুরা আছো যেখানে, তোমাদের ওদিকে শীতটা কেমন পড়েছে একটু জানিও তো। আমাদের দিকে শীত আসছে না, শীতটা আসতে ভালো লাগেই আর কি। তো যাক, ঘরের কাছাকাছি চলে এসেছে যখন, শীত আসবেই তো একদিন, তাই না? তো চলো, কিন্তু ডিনার সারি কিন্তু। তো আমাদের কিন্তু ডিনার কমপ্লিট। তো কী করবো, ডিনার কমপ্লিট, তোমার হাত ধোয়ার পালা, কি আর করা যাবে। তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে যেও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না কি পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।